আজকে আরো সবচেয়ে বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সঙ্গীত বিভাগকে এত সুন্দর একটা প্রতিবাদ সমাবেশের আয়োজন করার জন্য। আপনারা জানেন আমরা এখানে সঙ্গীত বিভাগ কি জন্য দাঁড়িয়েছে। এই যে সঙ্গীতকে বা শরীর চর্চার যে শিক্ষকগুলোকে যে বাতিল করা হলো, তার পরবর্তীতে ইন্টেরিয়াম সরকার কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে, যেটা বলা হয়েছিল যে পলিসি নির্ধারণ নাকি কোনো ধরনের ভুল ছিল, যার কারণে এটা আবার বাতিল করা হচ্ছে। এখন আমাদের তো প্রায় সময় মাথা ব্যথা হয়, আমরা কি তাহলে মাথা কি কেটে ফেলি? আমরা তো মাথা কেটে ফেলছি না। তাহলে এই যে বলা হচ্ছে একটা ভুল পলিসি বা প্রকল্প এরকম একটা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালিয়েছি, সেটা হচ্ছে না বা ফিজিবল হচ্ছে না বলে কি আমরা বাদ দিয়ে দেবো? এটা কি কোনো ধরনের সম্ভব? এবং কিন্তু আমরা গণমাধ্যমে আবারও দেখেছি একটা নির্দিষ্ট গোষ্ঠীর চাপের কারণে এই সঙ্গীত কিংবা শরীরচর্চার বিষয়ে যে এটা হচ্ছে বাতিল করা হচ্ছে। এখন দেখেন, বাংলাদেশ কিন্তু বহু ধর্মের বহু জাতির একটা দেশ। এখানে কিন্তু নির্দিষ্ট কোনো ধর্মও নাই, নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠীও নাই। আমি নিজে একজন পাহাড়ের সন্তান, তো সেক্ষেত্রে আমার পাহাড় যে সুর এবং সমতলের যে বিভিন্ন সুরগুলো আছে, এগুলোর কিন্তু আমি কোনো ব্যারিয়ার দেখি না। দেখেন, একটা সঙ্গীত এমন একটা জিনিস যেটা আমরা আসলে আমাদের জীবনের সাথে এত গুরুত্বপূর্ণভাবে জড়িত। আমরা দুঃখে কিংবা সুখে কিন্তু আমরা গান শুনি। যেমন আমরা 1971 সাল থেকে শুরু করি, যখন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন কিন্তু এমন অনেকগুলো গান আছে যে গানগুলো শুনলে মানুষের মনে একটা স্পিরিট জাগে যে আমি এই গানের মাধ্যমে আমার দেশকে, আমার যে দেশ আছে সেটাকে আমি রিপ্রেজেন্ট করছি। আমার যে আন্দোলন কথা, সবাই তো রাজপথে আন্দোলন করে না, আন্দোলন তো নাটকের মাধ্যমে হয়, গানের মাধ্যমে হয়, নাচের মাধ্যমে হয়। তাহলে এই যে মুনীর চৌধুরী আমরা যে নাটক আমরা দেখতে পাই, এই যে খুব চমৎকার যে দেশাত্মবোধক গানগুলো আছে, যে গানগুলো শুনলে আমাদের মনে যে স্পিরিট আসে, এই গানগুলোকে আমরা অস্বীকার করতে পারবো কিংবা আমরা এই যে 24-এর যে গণ অভ্যুত্থানের কথা আমরা বলছি, 24-এর গণ অভ্যুত্থানে কি গান আমাদের বা সঙ্গীত আমাদের কি কোনো কাজে লাগে নাই? আমরা যখন রাজপথে যখন স্টুডেন্টরা মুক্তির মন্দির ও সোপান তোলে গেয়েছে, তখন কি সঙ্গীত কাজে লাগে নাই? কিন্তু এখন এই সময়ে এসে 2025 সালে আমরা এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে আমাদেরকে কেন কথা বলতে হচ্ছে? এবং আরো সবচেয়ে দুঃখজনক ব্যাপার আমার কাছে এটা মনে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন আগে যেরকম ছাত্র সংসদ নির্বাচন হলো এবং নির্বাচিত প্রতিনিধিরা এখনো পর্যন্ত জাতীয় সঙ্গীতকে রথা সঙ্গীত বলে আখ্যায়িত করে। কেন করছে ভাই? এটা তো কোনো ধরনের কথা হওয়ার কথা ছিল না। আমরা জাতীয় সঙ্গীতকে এমন ভাবে ধারণ করি, আমি ছোটবেলা থেকে, আমার মাতৃভাষা বাংলা না, কিন্তু জাতীয় সঙ্গীত শুনলে এখনো পর্যন্ত আমার মনের ভিতরে যে দেশপ্রেম জাগ্রত হয়, সেটা কিন্তু আমি অন্য কোনো জায়গায় আমি পাচ্ছি না। যেমন আমি যদি বলি, আমাদের মেয়েরা যখন সাফ জয় করে, তখন কিন্তু ফুটবল কিংবা ক্রিকেটে যখন ইন্টারন্যাশনাল পর্যায়ে যখন আমরা রিপ্রেজেন্ট করছি, তখন কিন্তু আমরা জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করি। যখন আমরা জাতীয় সঙ্গীত গাই, বুকে হাত দিয়ে আমরা বলতে পারি, কিংবা যখন আমরা বিদেশের মাটিতে এই গানগুলোকে যখন আমরা রিপ্রেজেন্ট করি, তখন কিন্তু আমাদের অজান্তেই চোখের কোণে একটা জলের ফোঁটা চলে আসে। কারণ আমরা এই গানের মাধ্যমে আমরা দেশকে চাই। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে এখানে বলা হচ্ছে সঙ্গীত কোনো কাজে আসছে না। ভাই, আমরা তো ছোটবেলা থেকে বিজ্ঞান পড়ছি, সমাজ পড়ছি, কিংবা ইঞ্জিনিয়ারিং পড়ছি, কিংবা অনেক ধরনের সাবজেক্ট পড়ছি, কিন্তু সবাইকে আমরা ডক্টর হচ্ছি কিংবা সবাইকে ইঞ্জিনিয়ার হচ্ছি? গান এমন একটা বিষয়টা আসলে আপনি চাইলেও, আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি চাইলেও এটা বাদ দিতে ফেলতে পারবেন না। আমাদের খুব বেশি যখন মন খারাপ হয়, আমরা কিন্তু মন খারাপের গান শুনি। আমাদের যখন একটু মন ভালো থাকে, প্রফুল্ল থাকে, তখন আমরা একটা গান করি। গান এমন একটা বিষয়, আপনি যতই চেষ্টা করেন, আপনি যতই আন্দোলন করেন, সরকার যতই চেষ্টা করুক, এই গান একটা মানুষকে আপনি কখনো করতে পারবে না। গত কয়েকদিন আগে কুষ্টিয়াতে একটা লালন মেলা হলো, সেখানে একটা পাগল জোর করে স্টেজে উঠেছিল, সে পরবর্তীতে গান গেছে। একটা পাগল, সে তার মধ্যে হয়তো বোধ শক্তি এখনো নাই, সেই পাগলকে কি আপনি গান গাওয়া থেকে থামাতে পারবেন? পারবেন না তো। এই যে শরীর চর্চার কথা আমরা বলছি, শরীর চর্চাকে বাদ দেওয়া হচ্ছে কেন? যখন আমাদের মেয়েরা কিংবা আমাদের ন্যাশনাল টিমের যারা প্লেয়াররা আছে, বিভিন্ন জায়গায় গিয়ে যখন শরীর চর্চার মাধ্যমে, কিংবা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিল সুরকৃষ্ণ চাকমা, সে কিন্তু শরীর চর্চার মাধ্যমে ইন্টারন্যাশনাল অনেক জায়গায় একটা পজিশন হোল্ড করেছে। এই যে বিষয়গুলো যখন আমাদের কাজে লাগে, তখন কিন্তু আমরা ব্যবহার করছি। কিন্তু এখন আবার বলা হচ্ছে বারবার একটা নির্দিষ্ট গোষ্ঠী কিংবা একটা ধর্মের চাপের উপর বদ্ধ দিয়ে এগুলা কিন্তু একটা বাতিল প্রণয়ন চেষ্টা চলছে। আমি বলতে চাই, আপনাদের কিংবা ইন্টারিয়াম সরকারের যে প্রচেষ্টাগুলো, এই বাদ দেওয়ার যে প্রচেষ্টাগুলো, আমি ঘৃণাভাবে প্রত্যাখ্যান করলাম, নিন্দা জানাই। আমি চাই এই বাংলাদেশের সকল জনগোষ্ঠী, সকল ভাষা, সকল ধরনের গান, সেটা হতে পারে পাহাড়ের গান, সেটা হতে পারে বাউলের গান, সেটা হতে পারে লালনের গান, সব ধরনের গান চলবে এবং থাকবে। আপনারা চাইলে দেখান কিভাবে একটা পাগলকে কিংবা একজন হতাশাগ্রস্ত মানুষকে কিংবা একটা প্রফুল্ল মানুষকে গান গাওয়া থেকে বিরত রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে সঙ্গীত বিভাগের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা চাইবো এই যে এই ধারাগুলো অব্যাহত থাকুক। এবং একটা জিনিস, যাদের এই গান কিংবা শরীরচর্চা নিয়ে অ্যালার্জি হচ্ছে, তাদেরকে একটা কথাই বলতে চাই যে এই অ্যালার্জিরা আপনারা বাদ দিয়ে ফেলুন।
এবং কালকে যখন আমরা ফেসবুকে এই সমাবেশ প্রতিবাদের জন্য আমরা যখন ফেসবুকে এই ধরনের স্ট্যাটাসগুলো শেয়ার দিচ্ছিলাম, এক পক্ষ কিন্তু এসে হাহারিয়ে দিচ্ছে। তাহলে কারা হাহারিয়ে দিচ্ছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এখন এই যে যখন তাদের পক্ষে হয়ে কথা বলবো তখন লাভ রিয়েক্ট দিবে, কেউ যখন তাদের বিপক্ষে হয়ে কথা বলবো, এটা তো বিপক্ষের হওয়ার বিষয় না, গান তো গানই, কারণ শরীরচর্চার বিষয় তো শরীরচর্চাই। এই জায়গায় কি আপনারা হার দিচ্ছেন? ভুলে যাবেন না, বাংলাদেশ কিন্তু সবার, বাংলাদেশ বহু জাতির বহু ধর্মের এবং এখানে সব ধরনের সংস্কৃতি বিদ্যমান থাকবে। ধন্যবাদ।